জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে দ্রুত ফিরব, শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। আমরা হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই, স্বরাষ্ট্রমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। প্রধানমন্ত্রীর কাছে জাস্টিস কার্ড চাইলেন হাসনাত আবদুল্লাহ, থাকছে প্রতিবেদনে। বিএনপি জামাতের অবৈধ দখলদার সরকারের হাতের খেলনা, ব্যবসায়ীরা এখন কোথায় যাবে, থাকছে প্রতিবেদনে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে, দুদু, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা নিজে ফিরলেও বিচারের মুখোমুখি হতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। শীঘ্রই দেশে ফিরছে শেখ হাসিনা, ভয়ঙ্কর চালে ফেসে গেল তারেক, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মাথা উঁচু করে দ্রুত ফিরব আনন্দবাজারে। শেখ হাসিনা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দ্রুত এবং মাথা উঁচু করে স্বদেশে ফিরবেন বলে এক বিশেষ সাক্ষাৎকারে দাবি করেছেন। মঙ্গলবার ১৯ মে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেছেন। অন্তর্বর্তী সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রধান নেতা শেখ হাসিনা ওই সাক্ষাৎকারে বলেছেন, আমাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ২০০৪ সালের ২১শে অগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। তার নেতৃত্বাধীন দলের ওপর কার্যক্রম চালানোর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পরেও তৎকালীন শাসকগোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলব। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশেই রয়েছেন। এখনও আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরও সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, কিন্তু এটা তো ঘটনা যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে। কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন সাংসদ, মন্ত্রী। কেউ স্বেচ্ছায় দেশত্যাগ করেননি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশত্যাগে বাধ্য হয়েছেন। ৬০০রও বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ১.৫ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন। সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই তারা ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে বিরোধীরা বরাবরই ভারতের তোষামোদি করার অভিযোগ করেন। সেই বিবেচনায় ভারত-বাংলাদেশ সম্পর্ক মূল্যায়ন জানতে চাইলে আনন্দবাজারকে তিনি বলেন, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে। আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশবিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনও পর্যন্ত একটিও দেশবিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। আমরা হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই, স্বরাষ্ট্রমন্ত্রী। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চায়, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা সম্প্রতি কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি শিগগির দেশে ফিরে আসার কথা বলেছেন। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যে বিষয়টি নিয়ে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ই অগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তখন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আছেন তিনি। বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য তাকে প্রত্যর্পণ করতে ভারত সরকারের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তবে ভারত এ বিষয়ে কোনো জবাব দেয়নি। ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হওয়া সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারতের সিএএ বা আসামের এনআরসি তাদের নাগরিকদের জন্য নিজস্ব আইনকানুন, সেখানে আমাদের কোনো বক্তব্য থাকার অবকাশ নেই। তবে বাংলাদেশের সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যেন কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ পুশ ইন না ঘটে। ব্রিফিংয়ে রাজধানীর মিরপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার মামলা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলার প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এ মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হবে। প্রধানমন্ত্রীর কাছে জাস্টিস কার্ড চাইলেন হাসনাত আব্দুল্লাহ। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধার কার্ড দেওয়া হলেও এবার ন্যায় বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে জাস্টিস কার্ড দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার ২০ মে রাতে কুমিল্লার নাঙ্গলকোটের হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেট এলাকায় এনসিপি আয়োজিত একটি পথসভায় তিনি এই দাবি জানান। এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পথযাত্রায় সাম্প্রতিক সময়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু রামিসার প্রসঙ্গ টেনে সরকারের কঠোর সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, জুলাই আন্দোলন জাতি এজন্য করেনি যে আজ ৭ বছরের একটি শিশুকে ধর্ষণের শিকার হতে হবে। বিচার না পাওয়ার আশঙ্কায় যদি একটি শিশুর পরিবার হতাশ হয়ে পড়ে, তবে তা পুরো রাষ্ট্রের জন্য চরম লজ্জার বিষয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ সেই অসহায় শিশুর বাবা বুঝে গেছেন যে তিনি বিচার পাবেন না। সাধারণ মানুষ আজ সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ কেবল ক্ষমতার পরিবর্তন চায়নি, মানুষ অপরাধের অবসান ও সঠিক ন্যায় বিচার চায়। সরকারের বিভিন্ন কার্ড ব্যবস্থার সমালোচনা করে এই এনসিপি নেতা বলেন, সরকার জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেট্রোল কার্ড সহ নানা ধরনের কার্ড দিয়েছে, কিন্তু এখন জনগণের সবচেয়ে বড় দাবি হল জাস্টিস কার্ড। এমন একটি বিচারিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে সাধারণ মানুষ দ্রুত ও নিশ্চিত ন্যায় বিচার পাবে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও চাঁদাবাজি প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কেবল চাঁদাবাজির পরিবর্তন চাইনি, আমরা চেয়েছি চাঁদাবাজি যেন পুরোপুরি বন্ধ হয়। জনগণ পরিবর্তনের আশায় ভোট দিয়েছিল, কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন চেয়েছিলেন, কিন্তু নির্বাচিত হবার পর সরকার অবস্থান পরিবর্তন করেছে। এভাবে দেশে যদি বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকে, তবে দেশের সাধারণ জনগণ একদিন সরকারকে লাল কার্ড দেখিয়ে দেবে। বিএনপি জামাতের অবৈধ দখলবার সরকারের হাতের খেলনা। ব্যবসায়ীরা এখন কোথায় যাবেন? ২০ মাস। একটা দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ২০ মাস ধরে চলছে একজন সরকারি আমলার হাতে। মূল্যস্ফীতি ৯%, ব্যাংক ঋণের সুদ ১৫%, গ্যাস বিদ্যুৎ নেই, কারখানা বন্ধ হচ্ছে একে একে। আর এই সময়ে ব্যবসায়ীদের কথা সরকারের কানে পৌঁছে দেওয়ার কেউ নেই। ফেব্রুয়ারিতে ক্ষমতায় এসেছে বিএনপি। বাণিজ্য সংগঠন বিধিমালা সংশোধন করে এফবিসিসিআইয়ে নির্বাচন দেওয়ার কথা ছিল ৪ মাসের মধ্যে। ৬ মাস পেরিয়ে গেছে, কোনো হেলদোল নেই। যে প্রশাসককে বসানো হয়েছে তার পক্ষে লবিং করা সম্ভব না, দর কষাকষি করা সম্ভব না, ব্যবসায়ীদের পক্ষে টেবিলে বসা সম্ভব না। জামায়াতকে সঙ্গে নিয়ে যে সরকার চলছে তারা মুখে অর্থনীতির কথা বললেও কাজে আগ্রহ নেই। ৪০০রও বেশি বাণিজ্য সংগঠন এবং ৮৩টি চেম্বার ঝুলে আছে এই অচলাবস্থায়।
ক্ষুদ্র থেকে বড় সব ব্যবসায়ীর প্রতিনিধিত্বের জায়গাটা এখন ফাঁকা। বিধিমালা সংশোধন কঠিন কিছু না, রাজনৈতিক সদিচ্ছা থাকলে 1 মাসেই হয়, সেটাই তো নেই।